আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যে বিষয় নিয়ে আমি কথা বলছি সেটা হলো অনেক সময় দেখা যায় যে আমাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, আমরা বাংলাদেশে থাকি, অনেকেই ছুটিতে যায়, তাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে, ভিসার মেয়াদ আছে। ওকে ওকে ভিসার মেয়াদ আছে, যেমন এখন করোনার সময় অনেকে বাংলাদেশে গেছে, হয়তো বা ফ্লাইটের কারণে আসতে পারে নাই বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তবে ভিসার মেয়াদ আছে। সেই ক্ষেত্রে কি করণীয়? বাংলাদেশে পাসপোর্ট বানাতে হয়। আপনার পুরাতন পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্ট আমরা বানাই। বানানোর পরে আপনি আসতে পারবেন বাহরাইনে, কোনো সমস্যা নেই। দুইটা পাসপোর্ট একসাথে করে, যেমন দুইটা পাসপোর্ট কি করবেন, আপনার পুরাতন পাসপোর্ট হয়তো দেশে নিয়ে গেছেন, দেশে গিয়ে আর নতুন পাসপোর্ট বানাইছেন, বানায় দুইটা পাসপোর্টই একসাথে করে আপনি আসতে পারবেন। তবে এখানে সমস্যা হলো, যখনই আসছেন, আসার পরে বাহরাইন এয়ারপোর্টে আপনাকে পুরাতন পাসপোর্টে বাহরাইন এয়ারপোর্টেও সিল দিবে না, আর ঢাকা এয়ারপোর্টেও সিল দিবে না। পুরাতন পাসপোর্টে আর সিল দিবে না। যেমন মনে করেন আপনার পুরাতন পাসপোর্টে ভিসা আছে, আপনি দেশে গিয়ে পাসপোর্ট বানাইছেন আরেকটা, এটা মনে করেন এটা, এখন আপনি যখন দেশ থেকে আসবেন, এই পাসপোর্টে ভিসা আছে, তবে সিল দিবে কি এই পাসপোর্টে? কেন? এটা ভিসা আছে ভ্যালিড, তবে পাসপোর্ট ভ্যালিড না। পাসপোর্ট ভ্যালিড হচ্ছে নতুনটা, কারণ আগেরটা আপনাকে ক্যান্সেল করে দিয়েছে, অথবা হোয়াট এভার, না ক্যান্সেল না করলেও এটাতে ভিসা আছে, ভিসার জন্য আপনার ভিসা ভ্যালিড থাকবে। তবে পাসপোর্টের জন্য আপনার পাসপোর্ট ভ্যালিড থাকবে শুধু লেটেস্ট পাসপোর্ট, যেটা আপনি নতুন বানিয়েছেন, এইটা নতুনটা। ঠিক আছে? হ্যাঁ, এখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ঢাকা কোথায় সিল দিবে? সিল দিবে আপনার এই যে ঢাকা এয়ারপোর্টে সিল দিবে নতুন পাসপোর্টে। নতুন পাসপোর্টে, পুরাতনটায় দেবে না। বাহরাইন এয়ারপোর্টে কোথায় সিল দিবেন? আপনার নতুন নিউ পাসপোর্টে সিল দিবে। ভিসা কোথায় আছে? ভিসা আছে পুরাতন পাসপোর্টে। ভিসা আছে পুরাতন পাসপোর্টে। এখন আপনি কিন্তু বাহরাইন এয়ারপোর্ট আসার পরে আপনাকে কি করা হবে? যেহেতু আপনার পুরাতন পাসপোর্টে ভিসা নাই, মেয়াদ নাই, তো আপনাকে এন্ট্রি দিতে হলে নতুন পাসপোর্টে এন্ট্রি দিতে হবে। তবে আপনার নতুন পাসপোর্ট ওদের সিস্টেমে আপডেট নাই। সেই ক্ষেত্রে ওনারা কি করে? নতুন পাসপোর্টে ভিজিট ভিসা দিয়ে এন্ট্রি করে দেয়, এন্ট্রি করে দেন, মানে সিল মেরে সিস্টেমে আপনাকে ওয়ান অ্যারাইভেল ভিসা দিয়ে দেন। ওয়ান অ্যারাইভেল ভিসা দেন কেন? ওয়ান অ্যারাইভেল ভিসা কেন দেন? যেহেতু আপনার রেসিডেন্স পারমিট আছে অন্য পাসপোর্টে, সেটা আপডেট নাই বিদায় তারা কি করে? ওয়ান অ্যারাইভেল ভিসা দিয়ে প্রবেশ করে দেন। সেটিকে কি করতে হবে? সেটিকে পরের দিন বা যে এক সপ্তাহের ভিসা দেওয়া হয় অথবা 2 সপ্তাহের ভিসা দেওয়া হয়, সেই 2 সপ্তাহের মধ্যে আপনি ইমিগ্রেশনে গিয়ে সেটাকে আপডেট করে আপনার আগের পাসপোর্টের ভিসা নতুন পাসপোর্টে নিয়ে আসতে হবে তাদের সিস্টেম অনুযায়ী। তবে আমাদের বাংলাদেশিরা কি করেন? মনে করেন যে আমি তো আর এয়ারপোর্টের পাস হয়ে গেছি, আমাদের আর দরকার নেই। সেই ক্ষেত্রে কি হয়? টাইম ওভার হয়ে যায়। ওভার হয়ে যাওয়ার কারণে আপনাকে ভিজিট ভিসা হিসাবে আপনি এখানে অবস্থান করতেছেন, সেই হিসাবে আপনাকে জরিমানা দিতে হয়। আর সেটা, আমার হাতে একটা পাসপোর্ট আছে, উদাহরণস্বরূপ একজন বাংলাদেশি আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, বাংলাদেশে যাবে, ভিসা নাই, তো ওনার
অ্যাপ্লিকেশন করার পরে ইমিগ্রেশন থেকে জানালেন ওনার 1000 দিনার জরিমানা, 1000 দিনার জরিমানা দিতে হবে ওনাকে, ইমিগ্রেশনকে। তখন আমি জিজ্ঞেস করলাম কেন, ওনারা বললেন যে উনি ভিজিট ভিসা আসছে। এখন উনি আবার নিয়ে আসলো পাসপোর্টে দেখলাম যে ওনার ভিসা আছে। তখন দেখা যাচ্ছে যে ওনার 3টা পাসপোর্ট আছে এখানে। একটা পাসপোর্ট ওনার আগে বাংলাদেশের থেকে আসছে বাহরাইনে, দ্বিতীয় পাসপোর্ট উনি বাহরাইন থেকে গিয়ে বাংলাদেশে বানিয়েছে, তৃতীয় পাসপোর্ট উনি এখানে বাহরাইনে বানিয়েছে আর কি, বাহরাইনে জমা দিয়েছে। এটার কারণ হচ্ছে উনি প্রথম পাসপোর্ট বানানোর পরে ভিসা লাগায় নাই। প্রথম পাসপোর্ট 2019 সালে শেষ হয়েছে, দ্বিতীয় পাসপোর্ট 2019 সালে শেষ হওয়ার পরে উনি আরেকটা পাসপোর্ট বানাইছে, যেহেতু এখন 2021-22 সাল চলতেছে। এটাও শেষ হয়ে যাবে 24-এর মতো বোধহয়, 25-এ শেষ হবে। সো কি হচ্ছে, উনি দেশে যে পাসপোর্টটা বানাইছে সেটা নিয়ে বাহরাইনে প্রবেশ করছে। বাহরাইন এয়ারপোর্টে ওনাকে নতুন পাসপোর্টে সিল দিয়েছে, ঢাকা এয়ারপোর্টেও সিল দিয়েছে নতুন পাসপোর্টে। কত সালে? 2015 সালে। এই যে 15 সাল, 4 বছর আগের কথা বলতেছি, 4-5 বছর আগের কথা। সেখানে উনি বাহরাইনে প্রবেশ করার পরে বোধহয় আর এটা আপডেটও করে নাই, আর বিষয়টি শেষ হয়ে গেছে, আর বিষয় লাগায় নাই। সো এখন উনি বাংলাদেশে যেতে হলে ওনার পেমেন্ট করতে হবে 960, এবং কিছুদিন যাওয়ার পরে 1000 দিনার, মানে 1000 দিনার ওনাকে এখন পেমেন্ট করতে হচ্ছে। তার কারণ হলো ওনার ভুলের কারণে। উনি যদি প্রবেশ করে সাথে সাথে ইমিগ্রেশনে গিয়ে আপডেট করতেন, তাহলে এখন বর্তমানে উনি দেশে যাওয়ার জন্য মাত্র 25 দিনার খরচ হতো। 25 দিনারে উনি বাংলাদেশে যেতে পারতেন। এখন 25 দিনারের পরিবর্তে জায়গায় ওনাকে দিতে হবে 1000 দিনার। তার মানে হচ্ছে উনি অনারেবল ভিসা পাওয়ার পরে, ভিজিট ভিসা নেওয়ার পরে উনি ওনার ভিসাকে আপডেট করেন না। ওনার ভিসা পাসপোর্ট আপডেট করেন নাই বিদায় ওনাকে আপনার পেমেন্ট করতে হচ্ছে 1000 দিনার। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন নিয়ম কবে থেকে। আসলে এটা নতুন নিয়মের কথা আমি বলতেছি না, এটা আমাদের ভুলের কথা বলতেছি। এটা হলো একটা কারণে এইটা হতে পারে। আরেকটা কারণে হতে পারে, সেটা হলো মনে করেন আপনি বাংলাদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, তখন আপনি কি করবেন? তখন আপনাকে পুলিশ রিপোর্ট করে আপনাকে পাসপোর্ট বানাতে হবে, এবং সেই রিপোর্টকে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্ট করে, সত্যায়িত করে নতুন পাসপোর্ট নিয়ে আপনার এই দেশে যে ভিসা আছে সেগুলো কনফার্ম করার জন্য বাংলাদেশ দূতাবাসের থেকে একটা চিঠি নিলে ভালো। সেটা শো করে ইমিগ্রেশন পাস করে আপনি প্রবেশ করলেন বাহরাইন এয়ারপোর্টে আসার পরে ওনারা আপনাকে লস রিপোর্ট দেখে সেখানে বসিয়ে আটকিয়ে আপনার আগের পাসপোর্ট ব্ল্যাক লিস্ট করে নতুন পাসপোর্টে আপনাকে একটা ভিজিট ভিসা দিয়ে বললো যে চলে যাও, পরে গিয়ে এটাকে আপডেট করতে হবে। তো এখানে যারা এই ঘটনার মধ্যে অনেকেই পড়েছেন বা তারা কি করেন, যে চলে আসছি শেষ, পরে আবার ভিসা লাগাইতে পারে না, জোর ঝামেলা, এটা ওইটা। এটা কারণ হচ্ছে আপনি যখন বাইর হওয়ার পরে সেটাকে আপনার সাপোর্ট এর মাধ্যমে হোক, তাওয়াসসুলের মাধ্যমে হোক, এখন যেহেতু অনলাইনের কাজ চলে, আপডেটের করতে হবে বাইর হওয়ার পরে। আপডেট না করলে আপনি ওই ভিজিট ভিসার মধ্যেই থেকে যাবেন। এটা হলো এক। আরেকটা সমস্যা হচ্ছে যারা পাসপোর্ট লস্ট করে ফেলেন বাংলাদেশে, নতুন পাসপোর্ট বানিয়ে যখন আসবেন, আসার সময় যখন আপনি দেখবেন যে ছুটির দিন আছে কিনা, যখন ল্যান্ড করবেন এখানে
ছুটির দিন যদি থাকে তাহলে আপনার সমস্যায় পড়ে যাবেন। এয়ারপোর্টে আপনাকে বসে থাকতে হবে লং টাইম ছুটির দিন থাকার কারণে। এইসব কাজে আপনি কি করবেন, ছুটির দিন ছাড়া যখন ল্যান্ড করবে মনে করবেন যে নামার 2-1 ঘন্টা পরেই অফিস ডে আছে, তাহলে আপনাকে অথবা নামার পরে অফিস ডে বাকি আছে, অফিসের কয়েক আওয়ার বাকি আছে 4-5 ঘন্টা, সেক্ষেত্রে আপনার এই কাজগুলো ইজি এবং সহজে আপনি স্বল্প সময়ে বাইরে আসতে পারবেন এয়ারপোর্ট থেকে। তাহলে এই দুইটা কারণেই আপনাকে জরিমানা দিতে হবে। একটা হচ্ছে পাসপোর্ট লস্ট করার পরে এখানে যখন এন্ট্রি করছেন, আসছেন নতুন পাসপোর্ট নিয়ে, আপনি আপডেট করেন না ইমিগ্রেশনে, তাহলে আপনি কিন্তু ভিসা লাগাইতে হলে আপনাকে ওই সমস্যা পড়তে হবে, ভিজিট ভিসা। অনেকে ভিসা লাগাইতেও পারে নাই লম্বা সময়, এটা একটা নিয়ম থাকে, নির্দিষ্ট সময় থাকে, ভিসার একটা মেয়াদ থাকে 2 মাস, 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যেই আপনাকে এইসব কাজগুলো সরে নিতে হবে। আর যারা দেশে গিয়ে পাসপোর্ট বানিয়ে নতুন পাসপোর্টে আসছেন, তাদের ক্ষেত্রেও সেম অবস্থা। অনেক সময় এয়ারপোর্টে আপডেট করেছেন হয়তো সিস্টেমে, এখন যারা আসেন তাদের হয়তো বা এয়ারপোর্টে স্টিকার লাগিয়ে দেন বা কি না, শুনেছি যে সেই সিস্টেমটা আপগ্রেড হওয়ার কথা। যদি হয় তাহলে সেটা এয়ারপোর্টে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার নতুন পাসপোর্টে যে ভিসা স্টাম্প যদি সেখানে লাগিয়ে দেন এয়ারপোর্ট থেকে, তাহলে আপনার মনে করেন আপডেট হয়ে গিয়েছে, ভিসার স্টাম্পটা শিওর হবেন যে স্টাম্পের মধ্যে আপনার লেখা আছে কিনা, আপনার ভিসার মেয়াদ শেষ মেয়াদটা আছে কিনা। এই বিষয়গুলো অনেক জরুরি। না হয় আপনি এই যে একজন প্রবাসী, ওনার নাম হলো মেইনুদ্দিন, দেশের বাড়ি নোয়াখালী, উনি 2015 সালে বাংলাদেশ থেকে আসছিলেন নতুন পাসপোর্ট বানিয়ে, এখন তারপরে এসে আপডেট করেন নাই, এর জন্য ওনার দিতে হবে এখন 1000 দিনার গুনতে হবে জরিমানা দেশে যেতে হলে। সো বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নেবেন, জেনে নেবেন, দেখে নেবেন, যাতে করে কোনো সমস্যাগুলো আপনাদের না পড়তে হয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সবাইকে জানিয়ে দিবেন যাতে করে মানুষ উপকৃত হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।